নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে মুষলধারায় বৃষ্টি নেমেছে। দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না বললেই চলে। বৃষ্টিগুলো যেন এখানে কুয়াশার মতো। জলের ফোঁটাগুলো কিন্তু বেশি বড় নয়, ছোট ছোট। চলে এলাম রান্নাঘরে। আজকে করব ভেটকি মাছের পাতুরি। যেই কারণে আগে থেকে মাছটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। লবণ জল থেকে তুলে মাছগুলোর গায়ে যেটুকু জল ছিল টিস্যু কাগজ দিয়ে হালকা চাপে মাছগুলোর গা থেকে জলটা মুছে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। আর এখানে অর্ধেকটা পাতিলেবুর রস আমি ভালো করে মাছগুলোর গায়ে লাগিয়ে নেব। পাতুরি করব বেশ কিছুদিন আগে থেকেই ভাবছি, কিন্তু কলা পাতা কোথায় পাই বলুন? 2-3 দিন ধরে কলা পাতার খোঁজ করতে করতে রিসেন্টলি আমি আজকে পেলাম, তাই ভাবলাম তাহলে আজকেই করে নিই। আর আমি এখানে পোস্ত আর সর্ষের সাথে কয়েকটা কাজু বাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সি জারে মধ্যে এগুলো নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। এর সাথে দেবো 2 কাঁচা লঙ্কা, একটু বেটে নিয়ে তারপরে দেব লবণ আর হলুদ। লবণটা আমি স্বাদ অনুসারে দিচ্ছি, হলুদটাও তাই যতটা লাগবে ততটা। এটা সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, প্রায় 3 চামচ মতো। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা মাছের গায়ে লাগিয়ে নেব। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, তা হলো আমি যখন মালয়েশিয়াতে এসেছিলাম তখন এইখানে দেখতাম চারিদিকে যে গাছপালা ঘাস সব এত সুন্দর করে পরিপাটি করে গোছানো। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম মনুপের কাছে একবার যে এইগুলো মেনটেন কারা করে। ও বলে তো আমি এত খেয়াল করিনি, কিন্তু আমি যে ডিসেন্ট্রামে যেই বিল্ডিংয়ে থাকি এইখানে থেকে বেশ খানিক দূর দেখা যায়। তাই আমি এরকম দেখতাম যখন যে এত সুন্দর পরিষ্কার কারা করে। তারপরে দেখলাম যে প্রতি মাসের শেষের দিকে কিংবা মাসের প্রথমের দিকে এখানে লোকজন এসে এগুলো বেশ কাটছাট করে সুন্দর করে ঝাড়পোছ করে। খুব ভালো, এটাই তো বিদেশ। প্রত্যেকটা মাছ এভাবে কোটিং করা হয়ে গেছে। এবারে কলা পাতাগুলো কেটে নেব। বিদেশে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে কলা গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত প্রায় সমস্ত কিছুই বিক্রি হয়। পাতা দেখছেন এটাও কিনে আনতে হয়েছে, কলা তো কিনেই আনতে হয়, আর কলা গাছের যে ভেতরে থোড়টা থাকে সেটাও বিক্রি হয়। আর আমরা গ্রামীণ মানুষ হয়ে এখন কলা পাতা কিনে আনতে হয় অবস্থা। তবুও না পারলে তো আনতেই হবে। এই কলা পাতাটার দাম নিয়েছে 10 টাকার ওপরে, প্রায় ওই 11-12 টাকা মতো। এরকম দিন আসবে যে কলা পাতা কিনে আনতে হবে, এটা না ভাবতেই পারিনি, কিন্তু সেটাও হলো। এবার এক একটা কলা পাতা সুন্দর করে সাইজ করে কেটে নেব। কেটে নিয়েছি, এবারে ধুয়ে
এবারে সুন্দর করে পরিষ্কার করে এবার একটু ছেঁকে নেব, যাতে কলা পাতা যখন ভাজ করব তাতে ভেঙে না যায় বা ফেটে না যায়। সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কি হয়, যখন মাছটা দিয়ে কলা পাতাটা ভাজ করা হয় তখন ফাটে না কলা পাতাটা। এক একটা মাছ দিয়ে সুন্দর করে পাতাটা মুড়িয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার অর্ধেকটা টুকরো দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা সুন্দরভাবে মাছের মধ্যে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার কলাটা ভাজ করে নিয়ে দড়ি দিয়ে বেঁধে নিলেই হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা মাছ সুন্দর করে কলা পাতায় মুড়িয়ে নেব। মালয়েশিয়াতে এসে আরও একটা ব্যাপার দৃষ্টি আকর্ষণ করেছিল, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যেহেতু বিভিন্ন দেশের মানুষ থাকে বা আসে, তাদের মধ্যে কিছু মানুষ আছে এতটাই লম্বা যে কি বলবো, ভীষণ লম্বা হয় তারা। প্রত্যেকটা মাছ সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। এলাম একটু বাইরের দিকে। বৃষ্টিটা কিছুটা কমেছে, কিন্তু দূরের দিকে এখনো বৃষ্টি চলছে। দূরের পাহাড়গুলো এখনো দেখা যাচ্ছে না। পাতুরিগুলো আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে আবার আসছি। চলে এলাম বেশ কিছুক্ষণ পরে। একটা নন স্টিকারের ধোসার যেই প্যানগুলো হয়, সেই একটা প্যানে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে। একটু ঢাকা দিয়েও ভেজে নেব। পাতুরি দুটো হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। আর এইভাবেই আমি বাকিগুলো করে নেব। এগুলো হয়ে গেছে, আপনাদের একটা খুলে দেখাই। যখন খুলছিলাম তখন সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের একটা সুন্দর একটা গন্ধ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।